নন্দনপুর গ্রামের পুরনো বাড়িটা বহু বছর ধরে জনশূন্য। গ্রামের লোকজনের মুখে মুখে ফেরে এক গল্প, রাতে নাকি ওই বাড়ি থেকে অদ্ভুত এক আওয়াজ ভেসে আসে, অনেকটা সাইরেন বা গোঙানির মতো। তবে গ্রামের কৌতূহলী কিশোরদের দল, যাদের মধ্যে ছিল রাশেদ, সাদিক আর রুবিন, এসব ভয়ের গল্পে কান দিতে নারাজ। তারা সিদ্ধান্ত নেয় এক রাতে ওই বাড়িতে গিয়ে রহস্যের কিনারা করবে। এক সন্ধ্যায় তারা তিনজন ব্যাগ ভর্তি করে রওনা দিল সেই পুরনো বাড়ির দিকে। তাদের মনে ভয় নয়, বরং দুঃসাহসিকতার রোমাঞ্চ। বাড়ির সামনে পৌঁছাতেই তারা দেখল, ঘন অন্ধকারে বাড়িটা আরও রহস্যময় দেখাচ্ছে। তারা দরজায় ধাক্কা দিতেই সেটা খুলে গেল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শীতল বাতাস তাদের স্পর্শ করল। ঘরের আসবাবপত্রে ধুলোর আস্তর, মাকড়সার জাল আর একটা পুরনো স্যাঁতসেঁতে গন্ধ। বারান্দায় পা রাখতেই রাশেদ হঠাৎ সিঁড়ি থেকে একটা শব্দ শুনতে পেল। শোন, ওখানে কিছু আছে, ফিসফিস করে বলল সে। কিন্তু সাদিক আর রুবিন তার কথায় কান দিল না। রাত যত গভীর হতে লাগল, তারা একটা ঘরে জড়ো হয়ে গল্প করতে শুরু করল। গল্পের মাঝে রুবিন হঠাৎ বলে উঠল, তোমরা জানো, এই বাড়িতে একসময় একটা পরিবার থাকত। হঠাৎ একদিন তারা সবাই উধাও হয়ে যায়। তবে তাদের মেয়ে নাকি শেষ রাতে বাড়ির সাইরেন বাজাত। এই কথা শেষ হতে না হতেই একটা বিকট শব্দে ঘরের আলো নিভে গেল। চারপাশে তখন নিকষ ও কালো অন্ধকার। রাশেদ বলল, চলো, আমরা বাইরে যাই। কিন্তু দরজা খোলার আগেই সেটা ভিতর থেকে বন্ধ হয়ে গেল। বের হওয়ার চেষ্টা করতে গিয়েই তারা শুনতে পেল এক অদ্ভুত গোঙানির শব্দ, যেন বাস্তবের বাইরে কোনো সুর। সাদিক ভয় কাঁপা গলায় বলল, কিছু একটা আসছে। আতঙ্কে তারা তিনজন এক কোণে জড়ো হয়ে দাঁড়াল। হঠাৎ একটা ধোঁয়া তাদের সামনে ভেসে উঠল, আর ধীরে ধীরে সেটা এক কিশোরী মেয়ের আকৃতি নিল। মেয়েটির পরনে ছিল পুরনো জামা কাপড়, আর মুখে এক ভয়ানক অভিব্যক্তি। সে সাইরেনের মতো আওয়াজ করতে লাগল। ভয়ে রাশেদ, সাদিক আর রুবিন পিছিয়ে গেল। মেয়েটি বলল, তোমরা কেন এসেছ এখানে? এই বাড়ির প্রথম বাসিন্দা আমি নই, আরও অনেকে আছে, আর কেউ এখান থেকে বের হতে পারে না। আমরা শুধু জানতে এসেছিলাম, তোতলাতে বলল রাশেদ। মেয়েটি তাদের দিকে এগিয়ে আসতেই সব কিছু আবার অন্ধকারে তলিয়ে গেল। এবার তাদের কানে এল সিঁড়িতে পায়ের শব্দ, দরজায় ঠকঠক আওয়াজ আর এক ভয়ঙ্কর অট্টহাসি। তখনই তাদের কাছে সব স্পষ্ট হয়ে গেল। এটা তাদের শেষ রাত। আটকা পড়া আত্মারা যদি মুক্তি না পায়, তবে তারা তাদেরও নিজেদের সঙ্গী করে নেবে। হঠাৎ এক সাদা আলো তাদের চারপাশে ছড়িয়ে পড়ল। ভয়ে তারা খাটের পেছনে লুকিয়ে পড়ল। রাতে আরও অনেক ভৌতিক অবয়ব তাদের দিকে এগিয়ে আসতে লাগল। রুবিন চিৎকার করে বলল, আমরা মৃত্যুর মুখে। সেই মুহূর্তে আবার সাইরেনের আওয়াজ শোনা গেল। অন্ধকার কেটে যেতেই সিঁড়ির কাছে সেই মেয়েটি এসে দাঁড়াল। আমাদের ছেড়ে দাও, তারা একসঙ্গে চিৎকার করে বলল। রাশেদ বলল, আমরা যেতে চাই। তখনই মেয়েটি তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি জানো কেন এই সাইরেন বাজানো হয়? তাদের জীবন থেকে কোনো এক জিনিস হারিয়ে গিয়েছিল, যা তাদের খুঁজে বের করতে হবে। হঠাৎ সবার মনে হল বাজারের পেছন থেকে আসা ভয়ঙ্কর আওয়াজের মতো। আবার সবকিছু অন্ধকার হয়ে গেল, আর সেই আওয়াজ যেন একজন মৃত মানুষের সুরে রূপ নিল। পরদিন সকালে তাদের পরিবারের লোকজন তাদের খুঁজতে এসে যা দেখল, তা ছিল হৃদয় বিদারক। সেই পুরনো বাড়িটা আবার অন্ধকারে ডুবে আছে, কিন্তু রাশেদ, সাদিক আর রুবিনের কোনো চিহ্ন সেখানে নেই। এখন নন্দনপুরের মানুষ জানে, রাতের সাইরেন কোনো সাধারণ ঘটনা নয়। রাতের সাইরেন সেই সব আত্মার কান্না, যারা অমানবিক হতে চায় এবং মুক্তি চায়। তবে এই গল্পের এখানেই শেষ, তা কল্পনা করাও কঠিন।